কড়া পাহারা, উঁচু দেয়াল আর নির্জনতার আবহ। কারাগারের চিরচেনা এই চিত্র যেন একদিনের জন্য বদলে গেল আনন্দের উচ্ছ্বাসে। সম্প্রতি ঈদ উল ফিতরের আলোয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মাঠে দেখা গেল এক ভিন্ন দৃশ্য, যেখানে বন্দী আর কারারক্ষী একসাথে মেতেছেন ফুটবল খেলায়। খেলাধুলার একটা আয়োজন করছে, আমরা চাই যেন ভবিষ্যতে এই ধরনের খেলাধুলার আয়োজন করে এবং কি আমরা মন থেকে আনন্দ বোধ করতেছি। আমরা বাইরে যাই এই ধরনের খেলাধুলা আয়োজনে যেন মানুষের কাছে পৌঁছাইতে পারি। মাঠ জুড়ে তখন উৎসবের আমেজ, বন্দীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। দীর্ঘদিনের বন্দিদশার গণ্ডি ভুলে তারা যেন ফিরে গিয়েছিল খোলা আকাশের নিচে স্বাধীন জীবনের অনুভূতিতে। প্রতিটি পাস, প্রতিটি গোল আর হাসিতে ফুটে উঠেছিল এক মুক্তির স্বাদ। আমরা খুব আরামে আছি, খেলাধুলা দিতেছেন, তারা হলো ক্রীড়া সব ভালোই আছে। আমাদের খুব আনন্দ উৎসব লাগছে, অনেক ভালো লাগছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঢাকা এবং এখানে যে খেলার সবচেয়ে মজার দিক ছিল এখানে কোনো বিভাজন ছিল না। কারারক্ষী ও বন্দী একই দলে, একই মাঠে, একই আনন্দে মিশে গিয়েছিলেন। দায়িত্ব আর পরিচয়ের গণ্ডি পেরিয়ে তারা হয়ে উঠেছিলেন শুধু মানুষ। আর দর্শক সারিতে থাকা অন্যান্য বন্দীরাও চিৎকার, হাসি আর করতালিতে মাঠ ভরিয়ে তোলেন। কারা কর্তৃপক্ষের এমন আয়োজন শুধু বিনোদন নয়, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এটি বন্দীদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি নতুন আশা ও পরিবর্তনের সম্ভাবনা জাগিয়ে তোলে। ঈদের ছুটিটা আমাদের মুখ্য না, এর চাইতে আমাদের বড় মূলত কথাটা দায়িত্ববোধ থেকে, দায়িত্বের জায়গা থেকে আমি ঈদের ছুটিতে আসলে এবার যাইনি। ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রায় 10,000-এর কাছাকাছি আসামি, আর আমি মনে করি আমার পেশাগতভাবে এই কারাগারটা আমার পরিবারের একটা অংশ। এই পারিবারিক দায়িত্ব পালন এটা এক প্রকারের, এই বোধ থেকে হয়তো বা আমি ছুটিতে যাইনি এবার আর কি। এদের জন্য আমি আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছিল। এক্ষেত্রে আমার ঢাকা জেলা সাহেবের একটা মুখ্য ভূমিকাও ছিল। এই হাসি, এই উচ্ছ্বাস হয়তো আগামী দিনের নতুন পথের দিশা দেখাবে, যেখানে সংশোধন, সহমর্মিতা আর মানবিকতা একসাথে পথ চলবে। রাজীব বিশ্বাস, কালবেলা।